শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা ভালো। ওনার সাথে আমার রিলেশনশিপটা খুবই পরিমিত এবং খুব সাবলীল, এবং আমি পুরো শুটিং টাইমটা জুড়ে আমরা অনেক ডিসকাশন করতাম যে কিভাবে আসলে সিনেমাটাকে আরও ভালো করা যায়, আরও ভালো কিভাবে কাজ করা যায়। এবং তখন উনি ওনার প্রোডাকশন হাউসটা প্ল্যান করছিলেন। আসসালামু আলাইকুম আমার গিয়ে ভিউজার ভাইয়েরা, দর্শক গিয়ে ভাইয়েরা, পানপ্রিয় কলিজার গিয়ে ভাই বোনেরা, যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন এবং দেশ থেকে এবং দেশের গিয়ে বাইরের থেকে সবাই বেশি বেশি করে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেসবুক পেজটাকে গিয়ে সাপোর্ট গিয়ে করে গিয়ে দেবেন এবং গিয়ে ভারতে এর গে নায়ক জিৎ ঈদ এবং শ্রাবন্তী শাকিব খানকে নিয়ে কি বলতেছে যে শাকিব খান একটা সুপারস্টার নায়ক কিং খান, শাকিব খানের সাথে চলচ্চিত্রের কিনক নায়ক এবং কারোরই তুলনা করা যায় না। না শাকিব খান নাকি সবার গাইটল, শাকিব খানের মুভি টোকাই অনেক সুন্দর হয়েছে, অনেক প্রশংসিত আপনারা গিয়ে দেখুন। শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা ভালো। ওনার সাথে আমার রিলেশনশিপটা খুবই পরিমিত এবং খুব সাবলীল, এবং আমি পুরো শুটিং টাইমটা জুড়ে আমরা অনেক ডিসকাশন করতাম যে কিভাবে আসলে সিনেমাটাকে আরও ভালো করা যায়, আরও ভালো কিভাবে কাজ করা যায়। এবং তখন উনি ওনার প্রোডাকশন হাউসটা প্ল্যান করছিলেন। रिश्ते में तो हम तुम्हारे बाप তোর বাপেরও বাপ। শাকিব বাংলাদেশে বড় স্টার। অ্যাজ আ পার্সন আমি শাকিবকে মিট করেছি আগেও, শাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। তো ইজ ভেরি রুটেড অ্যান্ড ভেরি এক্সাইটিং গাই, অ্যান্ড আমার একটা ফন্ডনেস আছে ওর প্রতি, তো আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি। যার সাথে আমি ক্যারিয়ার স্টার্ট করেছি শাকিব খান, আমি শাকিব খানের ছবি দেখবো, না বললেই নয়। লিডার আমি বাংলাদেশেরও গান খুব ভালো হয়েছে, তাই আমার মনে হচ্ছে দর্শক আপনারা বাংলাদেশের আবার ভালো কিছু ছবি পেতে যাচ্ছেন। শাকিব বাংলাদেশে বিরাট বড় একজন সুপারস্টার, কিন্তু একদমই সেটা দেখে বোঝা যায় না শাকিবকে ভেরি খুব ভালো অ্যাক্টর। শাকিব ভীষণ ডিরেক্টরস অ্যাক্টর, সেটা প্রকাশ করে না যে ও এত বড় স্টার। যেহেতু আমাদের জুটিটা দর্শক আমাদের বাংলাদেশের দর্শক খুব ভালো লেগেছে, প্রচুর হিট করে দিয়েছে, তো অবশ্যই শাকিবের সাথে আমি আবার ছবি করব, দেখা যাক এই বছরেই হতে পারে। ও ওয়াও, খুব ভালো। আমি যখনই এখানে আসি সবাই ভীষণ আমাকে ওয়েলকাম করে, আমাকে প্রচণ্ড উইশ করে, অনেক আপ্যায়ন পাই, প্রচুর লোকজন আমাকে উইশ করে, খুব ভালো লাগে আমার। আর সত্যি খুব আন্তরিকতা আছে এই দেশের মানুষদের। শাকিব খান তো কিং খান, ওনাকে নিয়ে আসলে মন্তব্য করার মতো আমি নিজেকে পারফেক্ট মনে করি না, যেহেতু আমি সিনেমায় ওভাবে কাজ করি নাই। সিনেমার মানুষ ভালো বলতে পারবেন, এবং আমাদের দেশের মানুষ তো শাকিব খানকে ভালোবাসে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে শাকিব খানের সাথে কি কাজ করবেন, এরকম কোনো ইচ্ছা আছে কিনা? আমার আসলে ওইটা ম্যাটার করে পুরোপুরি আসলে গল্পের উপর। যদি গল্পে বলে যে শাকিব খানকেই চাই, তাহলে শাকিব খানকে, হি ইজ এ সুপারস্টার। শাকিব এটা নিজেও খুব ভালো করে জানে যে তার একটা বেস্ট মুভি রিলিজ হচ্ছে। শাকিবকে যেভাবে দর্শকরা দেখতে পছন্দ করে সেইভাবেই হয়তোবা দেখবে, কিন্তু একটু আলাদা শাকিবকে আবিষ্কার করবে এই ছবিটার মধ্যে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি। শাকিব এটা নিজেও জানে, শাকিব এটা নিজেও খুব ভালো করে জানে যে তার একটা বেস্ট মুভি রিলিজ হচ্ছে। আমি শাকিব খানের সম্বন্ধে এটাই বলবো যে বাংলাদেশের রজনীকান্ত মানে সুপারস্টার, ওর একসাথে লিটারালি ওর একসাথে 4-5টা ছবি মানে রিলিজ হয় একসাথে একই দিনে, এবং 4-5টা ছবি কিন্তু সুপারহিট হাউসফুল যায়। ক্যান ইউ ইমাজিন? মানে ইটস নট পসিবল, মানে সত্যি সুপারস্টার, মানে ইটস নট পসিবল, মেগা স্টারও বলা যায়। মানে এভরি ফেস্টিভ্যাল গুলোতে ওর ছবি 4-5টা করে ছবি রিলিজ হয়। সো হি ইজ মানে বিয়ন্ড সুপারস্টার আমি বলবো। সো সেই জায়গা থেকে আমি বলবো যে ওর মধ্যে ওই এয়ারটা একদমই নিয়ে ওর সাথে কাজ করতে খুবই ভালো লেগেছে। আসলে আমি প্রথমেও বলেছি, আগেও বলি, শাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি, পছন্দ করি ফর দ্য মুভি, নট আদার থিং, ফর দ্য মুভি। বিকজ একটা মানুষ, একটা ইন্ডাস্ট্রি, আপনি দেখেন যে কতগুলো ছবি করছে। আমরা একটা ছবি করতে গেলে এত সময় লাগে, এত কষ্ট, এত কিছু অ্যারেঞ্জ করতে হয়। আর এই বেচারা, আমার দেখা গেছে, আমি ক্যালকুলেশন করছিলাম একটা ইয়ারে ওর 17 দিনে একটা ছবি শুটিং কমপ্লিট করে, 17 দিনে।
আর আমাদের একটা ছবি কমপ্লিট করতে 1 বছর লেগে যায়। তো এই জন্যে আমি এই কারণে যে এই যে ইন্ডাস্ট্রিতে যে লোকগুলো কাজ করে তাদের যে যে কর্মসংস্থান, এটার জন্য কিন্তু ওর অনেক ভূমিকা আছে। সাকিব খান তো সাকিব খান, ডেফিনেটলি সে বাংলাদেশ চলচ্চিত্র জগতের একটা অনেক বড় নাম। আমি তার কি বলবো, পুরো বাংলাদেশ তো তার ফ্যান, তাকে নতুন করে কিছু বলার নেই। তার একমাত্র হিরো যে অ্যাকচুয়ালি তাকে দেখে থাকার মতো। আর সবার যেন আমার বাসার সবাই তার ভক্ত, আমিও তাকে দেখছি, এত সুন্দর একটা ছেলে। তোমার প্রিয় নায়ককে? সাকিব খান এখনকার। শাকিব খান এখনকার, আর তখনকার? রাজ্জাক স্যার। রাজ্জাক স্যার, রাইট, ওকে। তো শাকিব খানের সাথে মুভি করছো অলরেডি, সবার দেখি প্রিয় শাকিব খান, উনি আসলে এটা কিভাবে নেন, কথা বলছো কখন? দেখো, সবার প্রিয় দেখেই সে কিং খান, রাইট, নাম্বার 1। এবং এখন পর্যন্ত অনেক বছর হয়ে গেল, তার জায়গা কিন্তু কেউ নিতে পারেনি। এবং আমরা এটাও চাই যে কেউ আসুক, আরো ভালো কেউ আসুক। আসছে, তুমি সিয়ামকে দেখো, তুমি শুভকে দেখো, নীরব, ইমন, সাইমন, এখন অনেকেই কাজ করছে, কিন্তু তারপরেও দর্শক গ্রহণযোগ্যতার শীর্ষে সাকিব খান। আসসালামু আলাইকুম কেক ভিউজার ভাইয়েরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। আপনারা বিস্তারিত মতামত গিয়ে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি এবারের মতো বিদায় নিচ্ছি, যে আবার আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসি। আসসালামু আলাইকুম।